আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে নতুন ভিডিও স্বাগতম সকলকে। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি তুরস্কের বিখ্যাত ঐতিহাসিক স্থান, যেখানে নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করেছিল আগুনে। আজকে আপনাদেরকে সেই স্থানটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, আর আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন যাওয়া যাক ইব্রাহিমের ঐতিহাসিক স্থানে। ইব্রাহিম আলাইসাল্লাম এই প্রাসাদেই জন্মগ্রহণ করেছিলেন। আজকে আপনাদেরকে সেই প্রাসাদ দেখাবো এবং আপনাদেরকে দেখাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চুল মোবারক, এবং দেখাবো বিভিন্ন ঐতিহাসিক স্থান। তো আমরা এখন যে স্থানে আছি বন্ধুগণ, সেই স্থানটি হচ্ছে বাহিরের অংশ। এই স্থানে অনেক পর্যটকরা আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন এই নিদর্শন দেখার জন্য। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থানে মানুষ আসে, মানুষ যায়। এটাই তো পর্যটকদের সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাহিরের অংশ। আমরা ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। আপনাদেরকে দেখাবো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, 7 বছর বয়স পর্যন্ত এখানেই ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, যদি আপনাদের ভালো লাগে। আমাদেরকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আমরা প্রথমে নিদর্শন দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক। এই সেই চুল মোবারক যেটা আপনাদেরকে বলেছিলাম, কত সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে নবীজি মোবারক চুল মোবারক। আর এখন যে পাওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ের চিহ্ন। বন্ধুগণ, আপনাদেরকে আরও নিদর্শন দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাব ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন। আমরা প্রবেশ করে ফেলেছি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন। দেখতে পাচ্ছেন লোক বার হইতেছে, এবং আপনারা থাকেন আমাদের সাথে, দেখতে পাবেন। এই যে এই স্থান, আপনারা যে গর্তটি এখন দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই গর্তটি হচ্ছে ইব্রাহিম সালামের জন্মস্থান। এখানে মানুষ সেজদা করতেছে এবং নামাজ পড়তেছে, তাদের সমস্ত মালা মুসিবত থেকে দূর করার জন্য তারা দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে। এই হচ্ছে ইব্রাহিম সালামের বিখ্যাত জন্মস্থান, যেখানে অসংখ্য পর্যটকরা আসেন। আপনারা সেটাই এখন আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এই খাতে আসতে পারেন তাহলে সৌভাগ্য। চলেন আপনাদেরকে আরো সুন্দর এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এখন আপনাদেরকে আরেকটি নিদর্শন দেখাবো। সেটি হচ্ছে ইব্রাহিম সালাম যেখান থেকে নিক্ষেপ হয়েছিল আগুনে, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দুই পিলারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ইব্রাহিম সালামকে নিক্ষেপ করা হয়েছিল গর্তে আগুনে। সেই ঐতিহাসিক স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, এটা কতখানি উঁচুতেই রয়েছে এই দুটি পিলার।
আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রবেশ করতেছি সেই ঐতিহাসিক আগুনের গর্তের। চলেন আমরা আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, এই পুকুরটি, এই খালটি হচ্ছে ইব্রাহিম সাল্লামের আগুনের গর্ত। এখান থেকে নিক্ষেপ করেছিলেন নমরুদ। নমরুদ যখন বলেছিল, হে ইব্রাহিম, আমাকে খোদা মানো, তখন ইব্রাহিম বললেন, আমি এক খোদার বিশ্বাসী, আমি কাউকে খোদা মানি না। তখন বিরোধিতা করার কারণে এইখানেই নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম সাল্লামকে। তখন নমরুদ বলল, আমি তোমাকে কঠিন শাস্তি দেব, আর তোমাকে পাকড়াও করব, আর তোমাকে আগুনে নিক্ষেপ করব। তাহলেই আপনারা এই ঘটনাটি দেখতে পেরেছেন এবং শুনতে পেরেছেন, এবং এই ঐতিহাসিক স্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন যে দুই পিলার দেখতেছেন, এখান থেকেই তাকে নিক্ষেপ করেছিল ওই গর্তে। এটা কত উঁচুতে সেই আমলের মানুষরা স্থাপন করেছিলেন। তো এই গর্তেই তাকে নিক্ষেপ করেছিলেন নমরুদ। 2100 বছর আগে যে গর্ত আগুনে ছিল, সেই গর্ত আজকে পানিতে রূপান্তরিত করে দিয়েছেন রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাছ বাস করছে। এখানে আসলে আসলে ঘটনা আল্লাহর যে কঠিন পরীক্ষাগুলো নিয়েছিলেন, এর মধ্যে এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। তো সরাসরি এখানে আসলে এই জিনিসগুলো আবার মনে পড়া, বিশেষ করে যারা ইসলামের ইতিহাসের প্রতি আগ্রহী, তাদের এখানে আসলে খুবই ভালো লাগবে।